নানা ধর্ম রীতিনীতির মধ্যেও সব নাগরিক এক পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রতি ভবন উদ্বোধনের সময় তিনি বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের সম্প্রতির অন্যতম নিদর্শন। নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী সার্বজনীন এই উৎসব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সম্মানিত অতিথিবৃন্দকে উত্তরীয় পড়িয়ে আগামীকাল বাংলা পঞ্জিকায় যোগ হচ্ছে নতুন আরেকটি বছর 1432। বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুত গোটা দেশ। বর্ষবরণে বর্ণাঢ্য আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, 18,000 পুলিশ সদস্য মোতায়েন থাকবে নিরাপত্তা নিশ্চিতে। রমনায় পয়লা বৈশাখে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় স্বৈরাচারী মোটিফে আগুনের ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের কালকের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, এ নিয়ে মামলার ভালো অগ্রগতি হয়েছে। এর আগে রমনার বটমূলে ছায়ানটের আয়োজন দেখে র্যাবের ডিজি AKM শহীদুর রহমান জানান, আগের যে কোনো বারের তুলনায় এবার পহেলা বৈশাখের উৎসব নিশ্চিন্তে ও নির্বিঘ্নে উদযাপিত করবে দেশের মানুষ। এজন্য সব রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি, সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, ATU আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। সো আমি তার ভিত্তিতে বলতে পারি যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। ইনশাআল্লাহ আমরা এটা সঠিকভাবে নিরাপত্তা দিয়ে কাজটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাহায্য করব এবং ওনারা কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। এদিকে বর্ষবরণ উৎসবে রঙিন এখন বান্দরবন। আজ থেকে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাইং। জলকেরি, পিঠা তৈরি, মন্দিরে মন্দিরে প্রার্থনা পূজা আর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছে পাড়ায় পাড়ায়। সকালে শহরের রাজার মাঠ থেকে উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামিমারা রিনি। ঐতিহ্যবাহী সাজে সেজে এতে অংশ নেন মারমা, চাকমা, ত্রিপুরা, বমসহ 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব বয়সী মানুষ। এছাড়া রেইছা এলাকায় চাকমা ও চাচাঙ্গা সম্প্রদায়ের বর্ণাঢ্য ঐতিহ্যবাহী গিলা খেলার আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, আগামী মঙ্গল ও বুধবার শহরের রাজার মাঠে জলকেরি উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়া পাড়াগুলোতেও আয়োজন করা হবে এই উৎসব। আন্তর্জাতিক সুদানের দারফুর অঞ্চলে জমজম এবং আবু শরফ শরণার্থী শিবিরে দেশটির আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর হামলায় 20 শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছে 9 জন ত্রাণকর্মীও। জাতিসংঘ বলছে, শরণার্থী শিবির দুটিতে 7 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের বসবাস। এর মাঝে শুক্রবার ও শনিবার 2 দিন এই হামলা চালানো হয়। এতে রিলিফ ইন্টারন্যাশনালের আঞ্চলিক প্রধান সহ 6 চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। গত মাসে সুদানের সেনাবাহিনীর রাজধানী খার্তুম পুনর্দখল করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামলা জোরদার করেছে RSF। এছাড়া আধা সামরিক বাহিনী RSF এর বিরুদ্ধে ভয়াবহ যৌন সহিংসতা ও গণধর্ষণের অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।